আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে শুনছেন শুভেচ্ছা নেবেন। বরাবরের মতো আবার আপনাদের সামনে হাজির হলাম। তবে আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো এটি সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য, এসএসসি, এইচএসসি অথবা মেডিকেলে যারা অধ্যয়ন করছে তাদের জন্য আজকে এই লেকচারটা। অন্যরাও শুনতে পারেন। ওকে, তো যারা বায়োলজি অধ্যয়ন করে অর্থাৎ জীববিজ্ঞানে যাদের পড়াশোনা, তাদের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস জানা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এই শ্রেণীবিন্যাস আমরা মোটামুটি যারা সায়েন্সে পড়ি তারা সবাই জানি যে শ্রেণীবিন্যাসের এরকম 7টি ধাপ থাকে, এরকম 7টি ধাপ থাকে যাদেরকে মৌলিক ধাপ বলা হয়। তো আমার প্রশ্ন ওই জায়গায় না, আমরা এভাবে শ্রেণীবিন্যাস করি, ঠিক আছে, কিন্তু আমরা এই শ্রেণীবিন্যাসে এই যে 7টি ধাপ, এই 7টি ধাপকে কেন আমরা এইভাবে বাঁকা করে লিখলাম? কেন আমরা এইভাবে বাঁকা করে লিখলাম? কেন আমি একদম সোজা করে এইভাবে সোজা করে লিখলাম না? আমি জাস্ট এই বিষয়টা ক্লিয়ার করার জন্যে কথা বলবো। অনেক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে থাকে, তবে সব স্টুডেন্টের মাথায় এগুলো কাজ করে না। কিছু কিছু স্টুডেন্ট আছে খুব সূক্ষ্ম, তারা এই প্রশ্নটা করে থাকে, স্যার বাঁকা করে লিখলেন কেন? অথবা বইয়ে কেন এই জিনিসটা বাঁকা করে দেওয়া আছে? ওকে, তো এবার যাই মূল প্রসঙ্গে। বর্তমানে যে শ্রেণীবিন্যাস পদ্ধতিটি প্রচলিত আছে সেই শ্রেণীবিন্যাসটির নাম হচ্ছে নেস্টেড হায়ারার্কি। এই সিস্টেমের শ্রেণীবিন্যাস এটি কেমন? এই শ্রেণীবিন্যাস পদ্ধতির মূল কথা হচ্ছে যে এই প্রত্যেকটা ধাপের উপরের যে ধাপটা, উপরের ধাপগুলোকে আমরা ধরবো একটি করে সেট এবং নিচের ধাপগুলো হচ্ছে তার উপসেট। যদি এটা ইউনিভার্সাল সেট হয় তাহলে এটা তার সাবসেট এবং এর সাবসেট এইটা, এবং এইভাবে ধাপে ধাপে প্রত্যেকে উপরেগুলো সেট এবং নিচে হচ্ছে উপসেট। ভালো করে খেয়াল করুন, আমাদের যদি হোমোসেপিয়েন্সের বৈশিষ্ট্য বলি, হোমোসেপিয়েন্সের যে বৈশিষ্ট্য বলি না কেন সেটা তো প্রাণী রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, তাই পড়ে না কি? তাহলে কি? তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট এবং তারপরে এগুলো হচ্ছে উপসেট। সুতরাং যেহেতু নিচেরগুলো উপসেট অর্থাৎ সেট নয়, তাই কিংডমের এবং ফাইলামের মর্যাদাও এক নয়। অর্থাৎ কিংডমের অধীন হচ্ছে ফাইলাম, ফাইলামের অধীনে ক্লাস, ক্লাসের অধীনে অর্ডার, অর্ডারের অধীনে ফ্যামিলি, ফ্যামিলির অধীনে জেনাস এবং তার অধীনে স্পেসিস। এরা সমমর্যাদার নয়, তাই এদেরকে এইভাবে ধাপে ধাপে বাঁকা করে এইভাবে স্লোপ করে আমরা লিখে থাকি। আশা রাখি বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। ধন্যবাদ।